এখন ঘড়িতে বাজে গাইস 8:10-15 বাজে। আর এখন কিন্তু আমি যাচ্ছি সি বিচের দিকে দোস্ত। আমাদের এইখানে যে হোটেল থেকে বেরিয়ে যে সি বিচটা, পুরীর সি বিচ নামে পরিচিত, ওইখানে। আর ড্রেস আপ বলতে গেলে পাঞ্জাবি টাঞ্জাবি পরা আছে, জাস্ট উপর থেকে ঠান্ডার জন্য সোয়েটারটা পরে নিয়েছি, কারণ সোয়েটারটা মাস্ট। ওটা না পরলে হবে না, ঠান্ডার সময় সমুদ্রের পাশে আরো হাওয়া, ঠান্ডা জল, সোয়েটার লাগবে। গেছে এটাকে সোয়েটার বা এটাকে কোট বলে দোস্ত, কোট। তো এখন রানীকে নিয়ে সোজা যাবো সি বিচে। আমরা কিন্তু চলে এসেছি গাইস সমুদ্র পাড়ে। আর সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছি একদম চাঙ্গা, কিন্তু চাঙ্গা। আর এই ঘোড়া দেখো, ঘোড়ার কিন্তু আলাদাই ফিল দোস্ত, আলাদাই ফিল ঘোড়ার। চাঙ্গা লাগছে দোস্ত, চাঙ্গা। আর ঢেউ কল্যাণে তো ঢেউ দেখেই পাগল হয়ে যাচ্ছে, এত বড় বড় ঢেউ জীবনে দেখিনি। তো দেখিছো? দেখিনি, ওর জন্য তো। ও পুরি সেকেন্ড টাইম তোমার? ওয়াও, বিউটিফুল। কার সাথে এসেছিলে? আগে আমার ফ্যামিলির সাথে এসেছিলাম, এবার এখন তোমার সঙ্গে। ওকে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ দোস্ত, একদম বড় ঢেউ, কি বড় বড় ঢেউ, বড় বড়। আমরা তো চলে এসেছি, আর এসে গেছে এক জায়গায় বসলাম। আর বসে পেছন থেকে গেছে চা বলেছে, কাকা চা বানিয়ে দিচ্ছে। ও সবার প্রথমে গেছে আমার চা খেতে হবে। তোমরা ভালো করে জানো যে আমি চা না খেলে কিন্তু আমার মাথা ঠিক থাকে না। সকাল বিকাল দুবেলা গাইছে চা লাগবেই। তো আগে সমুদ্রের পাশে এসে গেছে আমি চা খুঁজতে খুঁজতে এখানে গেছি, কাকারে চা বানাতে দিয়েছি। আর এখানে সমুদ্রের এখানে বসে আছি, চা বানাক তারপরে দেখাচ্ছি। আর চা কিন্তু আমি একাই খাবো, এ খাবে না। চা খাবো না, এই সোডা খেতে বললাম, পাশে সোডা ছিল, ও তাও খাবে না। ও চাও খাবে না, সোডাও খাবে না। ও কি খাবে ওই জানে, দেখা যাক কি খাবে, সবই তো দেখতেই পারবা তোমরা। আচ্ছা, মাথা, এই মাথা বলো, ঠিকই বলে যে প্রতিটা মেয়ের ছেলেদের মাথাই পছন্দ, ওই জন্য মাথাই খাবে। এও ঠিকই জায়গায় খাওয়াতেছে যে মাথা খাবো তোমার। বসে বসে কি কাজ পাচ্ছ না নাকি তুমি? কেন, কি হয়েছে? এ কি করতেছো? কি হচ্ছে? গর্ত খুঁজে কি করছে দেখো, এই জায়গাটা দেখো, গর্ত খুঁজে কি করতেছে পা দিয়ে, কি করতেছে গর্ত খুঁজে অবস্থাটা। এবার বুঝতে পারছো কেন? তাহলে এইসব করছো কেন? টেকনোলজি। ও, টেকনোলজি। আমরা কিন্তু দোস্ত চা নিয়ে নিয়েছি, চা চলে এসে একদম সমুদ্রের পাশে বসে চা খাবো গাই। সন্ধ্যার সময় একটা আলাদাই ফিল সমুদ্রের পাশে চা খাওয়ার। আমরা তো চা খাচ্ছিলাম দোস্ত, চা খেতে খেতে দেখে এখানে কিছু দাদারা গাছ জাল তুলছে মাছের। এই দেখো দোস্ত, এই একটা, এই যে জাল তুলছে, দেখি কি কি মাছ পাওয়া যায় দেখি। এইখানে পাইছে তো একটা বড় মাছ, ওইখানে আছে গাছ বড় মাছ দু একটা। জাল তো তোলা দেখলাম, বা বেশি মাছ কিন্তু উঠেনি, হালকা পাতলা মাছ কিছু উঠেছে, আমুদি মাছটা সেই সবই উঠেছে। তো আমরা এখন কি করবো, কোন দিক যাবো? চলো একটু ফাঁকা স্পেস খুঁজি, এখানে একটু বসবো, আমরা একটু রিল্যাক্সে টাইম স্পেন্ড করবো। বক্সটা তো আনা, বক্সটা আনবো। আচ্ছা, নেক্সট দিন গাইজ বক্স নিয়ে আসবো, নেক্সট দিন বক্স নিয়ে আসবো। আপাতত একটু ফাঁকা জায়গা খুঁজছি দোস্ত। তো দোস্ত, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, একা একাই দাঁড়িয়ে আছি, সমুদ্রের পাশে ফিল নিচ্ছি। কল্যাণী আমরা ওয়েট করায় রেখে বলছি এইখানেই দাঁড়াবা গাইজ, এই যে এইখানেই দাঁড়াবা। ও আসছে, ও কোথায় গেছে একটা, ও আসছে। তো আসুক দেখি, আমি এখানে দাঁড়ায় থাকি। কোথায় গেল, খাবার টাবার আনতে গেছে মনে হয়, তাছাড়া কোথায় যাবে। বললো যে এইখানেই দাঁড়াবা, মানে এনতে আমি ওদিক ওদিক ক্লিয়ার খুঁজে পাবে না, এত লোকের চাপ। তো এর জন্য আমি এইখানেই দাঁড়ায় রয়েছি, দেখা যাবো কি কখন আসে, এখন এটাই দেখার পালা। দোস্ত এই যে আইসে, এখন মহারানী আইসে। কোথায় গেছিলে? এই তো একটু সামনে। আচ্ছা কেন, আচ্ছা, তুমি কি মিস করছিলাম। না না, তুমি কি ভাবছিলে নাকি যে আমাকে একা রেখে চলে গেল নাকি? আমি তো তাই ভাবছিলাম। তো হ্যাঁ। চলে আসে দোস্ত, এখন নিশ্চিন্তে রিল্যাক্স। দোস্ত সমুদ্রের ভিউ দেখো, জাস্ট ওয়াও ভিউ, কিন্তু জাস্ট ওয়াও ভিউ গাইস। আর এত বড় বড় ঢেউ না, এটা আলাদা ফিল আসছে কিন্তু দোস্ত, যাই বলো, বিশাল সুন্দর লাগছে দেখতে। আর পায়ে জল লাগবে, লাগবে না লাগেনি। তো এই কারণে তাহলে নিশ্চিন্তে জল লাগবে না। তোমরা ফোনে দেখো গাইস ভিউ, তোমরা তো আসবা না। বার্থডে বলে কথা, একটু কেক না কাটিং করলে হয়? মোডটা তো খারাপ হবে। তো তার জন্য কেকটা আমি আর কি গোপনে গোপনে নিয়ে এসেছি, ও জানে না। তো আমি এখন ওকে দেখাবো। এদিকে তাকাও। হ্যাপি বার্থডে। আমার বার্থডে আজকে। ইয়ে, তোমার জন্য কেক। কেকটা কাটিং করো, ধরো ভালো করে। এটা কি কেক? দেখো কি কেক। মিওমোর কেক মনে হচ্ছে তো। ইয়েস, এনে মিওমোর কোথায় পেলে তুমি আবার? সব আছে, আমি তো সেই আগের থেকে দেখে রেখেছি আচ্ছা, দেখে যে রাখিস। এখান থেকে এটা এরকম করতে হবে। তো এটা একটু ঘুরিয়ে নাও, এটা ঘুরিয়ে এটা নাও, তো আমি জানি তো না। এটা এরকম করে নাও, এটা এরকম। হ্যাঁ, এবার আমি নাও। তো জানি না যেখানে মিওমোরও পাওয়া যায় বা এখানে এরকম কিছু আছে, বা তুমি এরকম প্ল্যান করেছিলে, আমার তো কিছু ধারণাই নেই। ওকে, হ্যাঁ, ভালো। তো এই গন্ধ যে শুকছে। ম্যাঙ্গো সেন্ট আসছে, ম্যাঙ্গো। হ্যাঁ, এটা ম্যাঙ্গো। কেক কাটো, চলো কেক কাটি। তো
কেকটা কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আমার ভালোবাসা রাস্তা হয়ে গেল মানুষ। এটা রাস্তা হয়ে গেল না, আগে ফার্স্টে তুমি, ফার্স্টে তুমি। সমুদ্রের পাশে এই যে ঢেউ এই অব্দি আসছে আর এখানে দাঁড়িয়ে আমার বার্থডে কেক খাচ্ছি গাইস। কেকটা, এই কেকটা তো ছোট হতে পারে, এই যে পরিমাণটা, এই যে ভাইবটা গাইস, এটা অনেক দামি। আর কেকটাও কিন্তু খুব সুন্দর, মিয়ামোটোর কেক। এটা তোমার বলে না, দেখা যাচ্ছে তাদের মনে তো হয় না দেখা যাচ্ছে। কেকটা কিন্তু খুব সুন্দর। আমার বার্থডের কেক কাটা প্লাস খাওয়া দুটোই কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি মাছের দিকে, মাছ খেতে হবে গেছে, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। বিচে এসে মাছ না খেলে হয় না। আমরা এখন যাবো হচ্ছে মাছের দিকে দোস্ত। আমরা কিন্তু কেক কেটে কেক খেয়ে গাইস চলে আসি মাছের দোকানে। সি বিচের যে মাছ, উফ জাস্ট ওয়াও গাইস। আর ওইখান থেকে আমরা পমপ্লেট নিয়ে আগে একটা পমপ্লেট খেয়ে দেখি। আমাদের কাছে কিন্তু চলে এসছে গাইস। এটা কি পমপ্লেট তুমি চয়েস করেছো? জাস্ট ওয়াও হয়েছে, সুন্দর। খেতে কেমন? আরে খেয়ে দেখো কেমন। পমপ্লেট এমনি খেতে ভালো, কিন্তু এটা সব ভাজা করে, এই জিনিসটা আমার ভালো লাগে না। ভাজা মাছ আমার একদমই পছন্দ না। একটু গ্রেভি গ্রেভি না থাকলে জিনিসগুলো মজাদার লাগে না। ভাজা মাছ আমার একদমই পছন্দ না। কেমন? ভালো খেতে ভালো? নুনতা নুনতা লাগে আমার। খাওয়া দেখি, খেয়ে দেখি। আমরা কিন্তু দোস্ত মাছ খেয়ে, মাছ পার্সেল করে নিয়ে, আর আসার পথে চিকেন পকোড়া নিয়ে আমরা হোটেলে চলে এসেছি। আর এখন খাওয়া দাওয়া বলতে জাস্ট ওগুলো একটু খাবো দোস্ত। এটাই হচ্ছে রাতের খাওয়া দাওয়া। পেট পুরো ট্যাম্বুল হয়ে রয়েছে দোস্ত, মানে তেমন কিছু খেতে ইচ্ছে করে না। এবার চিকেন পকোড়ার কথা যদি বলো, তাহলে চিকেন পকোড়া গাইস নিয়ে এসেছি 4টে। আমি একা খাবো বলে। কাঁকড়া মাছ আছে, সেটা আমি ভালো খাই, ও ভালো খায় না, মানে ওর জন্য কিছু নেই খাবার, ও খাবেও না। আমি জাস্ট একটু রাত্রে একটু খেলাম ওই। তো আজকে ব্লগ ভিডিওটা গাইস যেখানে শেষ করছি। বাইরে গাইস ব্যালকনিতে দাঁড়িয়ে রুমের। তো মেন যে ঘটনা গাইস, আজকে দিনটা আমার জন্য খুবই লাকি। ইটস মাই বার্থডে। এক তো হচ্ছে গাইস জগন্নাথ ধাম দর্শন করতে পারলাম, জগন্নাথ দেবকে দেখতে পারলাম, একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে গাইস আনএক্সপেক্টেড সমুদ্রের পাশে গাইস কেক খেয়েছি, কেক কেটেছি। এই সারপ্রাইজটা খুব আমার কাছে। এই দুটো কারণে আরো দিনটা আমার স্পেশাল হয়ে উঠছে দোস্ত। আরো একটা কারণ আছে যে আমি এখন পুরীতে আছি দোস্ত, একটা আমাদের তীর্থস্থান, হিন্দু ধর্মের তীর্থস্থানে আমি এখন দাঁড়িয়ে আছি। তো এর জন্য গাইস আজকের দিনটা স্পেশাল। তো শেষে বলতে চাই হ্যাপি বার্থডে টু মি। তো যারা যারা উইশ করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আমি অনেকে রিপ্লাই দিতে পারিনি, তার কারণ আমি একটু ব্যস্ত আছি এখানে। সারাদিন জগন্নাথ ধামের ওখানে ছিলাম, ঘুরে বেড়াচ্ছি, ব্লগে সবই দেখাচ্ছি। ওর জন্য গাইজ আমি ঠিকঠাক রিপ্লাই দিতে পারিনি। দোস্ত, দাদা, ভাই, বোন সবাইকে সরি। তো সবাই ভিডিওগুলো দেখছো, এটাও কিন্তু ভালো লাগছে। আমি পুরী আসার পর থেকে পুরীর ভিডিওগুলো 2-4 জন একটু দেখছে, বেশি দেখছে। অন্যদিন যদি 5 জন দেখে, আজকে 10 জন দেখছে। তো থ্যাংক ইউ সবাইকে। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের দাদাভাই এক্সক্লুসিভ হৃদয় দোস্ত, একটু সাপোর্ট করো, একটু সাপোর্ট চাই তোমাদের থেকে। আর যারা ইনস্টাগ্রাম ফেসবুকে এখনো ফলো করেনি, তারা গাইজ একটু ফলো করে নিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখাবে নেক্সট ভিডিওতে গাইজ কালকের মর্নিং এ। গুড নাইট।